শনিবার ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়েছিল শহরার হাটপুরবাসা নার্সারি কেজি ও প্রাইমারি স্কুলের ১৭তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের তিলক, উত্তরীয় পরানো ও সংবর্ধনা জানানো হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলসিংহ শিক্ষায়তনের প্রধান শিক্ষক দিলীপ কুমার দাস এবং অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন নির্মলা হালদার, বলরাম হালদার, সুধা মাধব সামন্ত সহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে এবং তাদের সাফল্যের স্বীকৃতি হিসাবে পুরস্কারও বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ছিল উৎসাহ ও আনন্দে ভরপুর। আমাদের সরহাট পূর্বাশা নার্সারি কেজি স্কুলের অ্যানুয়াল ডে সেলিব্রেশন করছি। এটা 2009 সাল থেকে স্কুলটা শুরু হয়েছে। প্রতি বছরই এই প্রোগ্রামটা চলতে থাকে। তো এবছরও সেই মতন আমরা সেলিব্রেশন করছি। তো ফলতা না করে আজকের আমরা ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে এসে উপস্থিত হয়েছি, এখানে প্রোগ্রামটা করছি। এখানে রয়েছিল অতিথিবরণ থেকে শুরু করে অতিথিদের মূল বক্তব্য এবং বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন এবং সাথে সাথে সমস্ত ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এটাই বলবো যে ওই সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের স্কুলের একদম 3+S থেকে ওরা এখানে পঠন পাঠন করেছে এবং যারা আজকের 2009 সাল থেকে যারা পড়েছিল তারা আজকের কেউ ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ অন্য কোনো প্রফেশনের জন্য পড়াশোনা করছে। তো তারা এত ভালো ফল করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্থানীয় এলাকার যে সমস্ত হাই স্কুলগুলো আছে সেখানে ফলাফল এত ভালো করছে যে আমাদের খুব গর্বিত করছে। তো সেই কারণে আমরা তাদেরকে ডেকেছি, আজকে সম্বর্ধনা দিচ্ছি। কারণ কি এখন যে বর্তমানে ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে যাতে করে ওদের দেখে অনুপ্রাণিত হয় যে ওই দাদা দিদিদের মতো আমাদের পঠন পাঠনটা আরও ভালো করতে হবে, আমরা যাতে সম্বর্ধিত হই। তো ঘেয়েমি হয়ে যায়, তো সেক্ষেত্রে তাদের একটু মানসিক একটা শান্তির, মানসিক একটা আনন্দেরও একটা দিক রাখতে হয়। সেই জন্য নাচ গান, খেলাধুলা, আবৃত্তি পাঠ এই সমস্ত আছে, ক্যারাটে, যোগা, কম্পিউটার, স্পোকেন ইংলিশ, সাথে সাথে আমরা ওদের সঞ্চালনা শেখাই, ওদের অভিনয় শেখাই, বিভিন্ন মনোরঞ্জনকার, যেমন আজকে শ্রুতি নাটক আপনি দেখেছেন, ছোট ছোট ক্লাস 2-এ পড়ে, 3-তে পড়ে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের দিয়ে আমরা শ্রুতি নাটক করালাম। ওদের মনোরঞ্জনমূলক কিছু জিনিস রাখতে হবে। অভিভাবকদের আপনি কি বার্তা দিতে চাইছেন? অভিভাবকদের বার্তা দিতে চাই যে পূর্বাশা স্কুল বিজনেস করে না, পূর্বাশা স্কুল শুধু বিজ্ঞাপনে চলে না। আমরা এখানে খুব স্বল্প টিউশন ফিজে মধ্যবিত্ত নিম্নবিত্ত ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনাটা করতে পারে, শিখতে পারে, তো সেই জন্য আমরা এখানে অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি যে আপনারা আর কোনো স্কুলের দিকে না তাকিয়ে যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, আগামী দিনের দিশারি করতে চান, তো তাহলে পূর্বাশাতে ভর্তি করুন। আমরা ওদের সন্তানের ন্যায় যত্ন সহকারে ওদের দেখি, ওদেরকে আমরা স্টুডেন্ট হিসাবে দেখি না, নিজেদের সন্তানের ন্যায় আমরা লালন পালন করি। আমার নাম অমিতা হালদার, পূর্বাশা স্কুলের প্রিন্সিপাল। আছেন আমার সিনিয়র টিচার, প্রথম থেকে আমার সহসঙ্গী লিপিকা। মিডল স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রী মোবাইল, টিভি খারাপ দিকটা নিচ্ছি। যদি ভালো দিক নেয় অবশ্যই ভালো আছে। আর একটা বিষয় খুব সতর্কবার্তা, যদি ছাত্রছাত্রী সঠিকভাবে না এগোতে পারে, আগামী দিনে যে এআই আসছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, হয়তো চারিদিকে আপনারা শুনতে পাচ্ছেন প্রায়ই সমস্ত জব শেষ হয়ে যাবে। কিন্তু আমি বেশ কয়েকটা উচ্চ লেভেলের কথা বলে দেখেছি, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগর, এদের কয়েকজন আধিকারিকের সঙ্গে কথা বলে গেছি। তাদের মতে এমএসসি পাস করতে পারে, কিন্তু যদি তার চরিত্র না থাকে সে শিক্ষা ব্যর্থ, সে শিক্ষার কোনো দাম থাকে না। তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, মায়ের কাছে সবসময় সন্তান থাকে, বাবা থাকে অর্থনৈতিক জন্য বিভিন্ন সময়, মায়ের কাছে অনুরোধ করবো, অবজরে অনুরোধ করবো, আপনি আপনার এখন থেকে আপনার সন্তানকে নিজের করে রাখার চেষ্টা করুন, যাতে আপনার সঙ্গে সেই মৃত্যুদিন পর্যন্ত সে না ছেড়ে যায়। দেখবেন আপনি যদি সেই করতে পারেন তাহলে সমাজ অনেক অনেক আগাবে। এই কথা বলে
আজকের আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করবো। শেষ বক্তব্যে বলবো, আবারও বড়দের অনুরোধ করবো, আপনারা আমাদের শিশুদের এখন থেকে পথ প্রদর্শন করুন, যাতে সে ভবিষ্যতে নাগরিকের মতো নাগরিক হয়ে উঠতে পারে। নমস্কার। এবং সাথে সাথে সমান কৃতিত্ব আমার শিক্ষিকা মণ্ডলী ও মাসিমণিগণের দেব, যাদের জন্য আজ পূর্বাশা 17তম বর্ষে পদার্পণ করেছে এবং কল্পাছেড়ে রবীন্দ্র ভবনের মতো বড় স্টেডিয়ামে অনুষ্ঠান করবার স্পর্ধা দেখিয়েছে। অভিভাবকরা যদি আমার সাথে সহযোগিতা না করতেন, তবে এইভাবে পূর্বাশাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না। আর আছেন আমার কমিটি মেম্বাররা, সভাপতি শ্রদ্ধেয় আশুতোষ মণ্ডল, ট্রেজারার শ্রদ্ধেয় ইন্দ্রজিৎ মণ্ডল এবং অমিতাভ সাহুল মহাশয়। এরা সর্বদা যদি আমার পাশে অত্যন্ত প্রহরীর মতো না থাকতেন, তবে আজ পূর্বাশা এই জায়গায় পৌঁছাতে পারত না। আর আছে আমার বাবা মায়ের আশীর্বাদ এবং ঈশ্বরের অশেষ করুণা। আরও